আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আমার রব্বে কারীম বলেন, যারা ঈমান আনবি আমি আল্লাহই তাদের বন্ধু হয়ে যাব। আমার আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, বান্দার কোনো টেনশন আসেনি রে বাবা। আমার আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, বান্দার কোনো চিন্তা নাই। আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমান আনলে আমি আল্লাহ বন্ধু হব। যখন বান্দার আমি বন্ধু হয়ে যাব, কি করব? বান্দাকে আর অন্ধকারে রাখবো না, অর্থাৎ খারাপ রাস্তায় রাখবো না। মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আমি বান্দাকে আর অন্ধকারের পথে রাখবো না, অন্ধকার থেকে টেনে নিয়ে আসে মিনান নূর, আলোর দিকে ধাবিত করব। আল্লাহু আকবার। আমার রব্বে কারীম ওই আয়াতের পরেই বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম তাগুত। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে তাদের অভিভাবক, তাদের বন্ধু শয়তান হবে। ঈমান আনলে বন্ধু কে হবে? আল্লাহ। আর কুফরি করলে বন্ধু কে হবে? শয়তান। শয়তান। আর আমার আল্লাহ বলছেন, যখন আমি বান্দার বন্ধু হব, জীবনটাতে আলোয় আলোকিত করব। আর শয়তান যখন বন্ধু হবে, শয়তান কি করবে? মিনান নূরি ইলা জুলুমাত, শয়তান কি করবে? আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এখন শয়তানকে বন্ধু বানাতে চাই না আল্লাহকে বন্ধু বানাতে চাই? আল্লাহকে। জোরে বলেন। আল্লাহকে। বাপ জান রে আমার, ঈমান আনলে বন্ধু হবেন কে? আল্লাহ। বাবা জিরে আমার, আমার রব্বে কারীম কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। জোরে জোরে। আল্লাহু আকবার। আমার রব্বে কারীম বলেন, হে ঈমানদারেরা। আমার আল্লাহ এখানে বলেন নাই ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল বলেন নাই। আমার আল্লাহ বললেন ঈমান আনো, আমি বন্ধু হব। আর কোরআনে কারীমের অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনরা। আমার আল্লাহ ঈমানদারকে ডাকলেন, সব মানুষকে ডাকলেন না, হিন্দুকে ডাকলেন না, বন্ধুকে ডাকলেন না, যারা নামের মুসলমান হইছে কিন্তু কাজের বেলায় নাই, তাদেরকে আমার আল্লাহ ডাকলেন না। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারেরা। আমার আল্লাহ ওই আয়াতের পরেই বলেন, উদখুলু। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, উদখুলু, প্রবেশ করো। আমরা যখন কোরআনে কারীমের কথা বলি, ইসলামের কথা বলি, কোরআনের রাজনীতির কথা বলি, কিছু লোক তখন বলে যে এলা আলেমদের বানানো কেচ্চা কাহিনী ইত্যাদি লাগামহীন বক্তব্য দেয়। বলেন ঠিক কি না? তারা তো তাদের জীবন হেলায় হেলায় শেষ করে দিতেছে, মনে করতেছে আলেমরা মনে হয় লেহুদাই বলে। কাউকে যখন নামাজের কথা বলি, তারা বলে জীবন তো আরো আছে, নামাজ এখনই পড়তে হবে। দেখবেন যে অনেক মানুষ রোজা থাকে না, কিন্তু তাদেরকে যখন রোজার কথা বলি, তারা বলে যে রোজা কি, আরো তো জীবন আছে, জীবন লম্বা জীবন আছে, পরের বছর নাই রোজা রাখবো। তারা হেলায় খেলায় জীবনকে শেষ করে দিতেছে। বলেন ঠিক কি না? এজন্য আমি বলি, হেলায় হেলায় কার্য নষ্ট রে। আমার সঙ্গে পারলে একটু বলেন, হেলায় হেলায় কার্য নষ্ট রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে।
পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট গো, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট গো, নারী নষ্ট খোলা ঘাটি রে, হেলায় হেলায় কার্য নষ্ট হরে, পানসুরতে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, পানসুরতে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট গো, কুসমাজে গ্রাম নষ্ট গো, খাদক নষ্ট সুদে, হেলায় হেলায় বলেন, হেলায় হেলায় কার্য নষ্ট রে, টাউনে ঘুইরা ছাত্র নষ্ট গো, শহরে ঘুইরা ছাত্র নষ্ট গো, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট গো, হায় রে অতি মায়ায় বধূ নষ্ট গো, দোলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট হরে। আমার ওই ভাইয়েরা বলতেছে জীবন তো আরো আছে, এবছরে রোজা রাখবো না, সামনের বছরে রাখবো। ওই সলিমুদ্দিন নামাজ কেন পড়িস না? আমার এখনো কাজ আছে, নামাজ পড়বো না, কালকে পড়বো। কালকে যদি বলেন আজকে না পরশু পড়বো, কালকে না পরশু পড়বো, পরশু বললে বলে বিকালা পড়বো। বাবাজিরে আমার হেলায় হেলায় জীবনটাকে শেষ করে দিতেছে। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ জান্নাত বানালেন, জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল আমি আল্লাহ জান্নাত বানাইছি রে জিবরিল, তুমি একটু আমার আল্লাহর জান্নাতে যাও, জান্নাত গিয়ে ভ্রমণ করে আসো। আমি কোরআনে কারিমে আমার দয়াল নবীর মাধ্যমে ওয়াদা দিছি, যারা ঈমান আনবে তাদের আমি আল্লাহ বন্ধু হব, বন্ধুদেরকে বন্ধুদের জন্য এমন জান্নাত বানাইছি রে জিবরিল, তুমি একটু আমার আল্লাহর জান্নাতে যাও, জান্নাতে গিয়ে ভ্রমণ করে আসো। আমার আল্লাহ পাকের অর্ডারে, আমার আল্লাহ পাকের হুকুমে জিবরিল জান্নাতে প্রবেশ করলেন। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, কিতাবে বর্ণনা, জিবরিল যখন জান্নাতে ঢুকছে, আমার আল্লাহর নূরের তাজাল্লি পড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরিল ভাবলেন, হায় রে আমি সিদরাতুল মুনতাহা, আমি আমার আল্লাহ কোরআনে কারিম ওহী দেয়, নবী এই ওহীগুলি নে নবীদের মাধ্যমে পৌঁছায়, কিন্তু আমার আল্লাহর সঙ্গে তো এখনো দিদার হইল না, আমার আল্লাহর সঙ্গে তো দেখা হইল না, সাক্ষাৎ হইল না। আমার আল্লাহ যেহেতু জান্নাতে পাঠাইছে, হয়তোবা মনে হয় আমার আল্লাহর সঙ্গে আমার দিদার নসিব হবে। সুবহানাল্লাহ। জিবরিল দিদারের সিজদায় পড়ে থাকলেন, শব্দ হতে লাগলো, আওয়াজ হতে লাগলো, ইরফা রাসাকা ইয়া রূহুল আমিন। সিজদা হতে মাথা তোলেন, সিজদা হতে মাথা জাগান। জিবরিল আমিন সিজদা থেকে মাথা জাগাইয়া দেখলেন তার সামনে একটি আমার আল্লাহর হুর দণ্ডায়মান। সুবহানাল্লাহ। ওয়াইযাহু আবহুরা, তার মুখমণ্ডল নূরেতে ঝলমল করতেছে। ইয়াতাজাল্লালু ওয়াজহুহা নূরা, তার মুখমণ্ডল নূরেতে ঝলমল করতেছে। জিবরিল আমিন ধোঁকা খেলেন নূরের ঝলকে। জিবরিল আমিন উঠে বললেন, হুররে, আমার আল্লাহ তোমাকে কেন বানাইলো? আমার আল্লাহ তোমাকে কোথায় বানাইলো? আমার আল্লাহ তোমাকে কেন পয়দা করলো? হুর ডাক দিয়া বলছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বানাইছে, এজন্য বানাইছে। আমার আল্লাহ কোরআনে কারিমে বন্ধুর মাধ্যমে ওয়াদা করেছেন, যারা ঈমান আনবে তারা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। বন্ধুর জন্য আমার আল্লাহ আমাকে বানাইছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হুর কেমন সুন্দরী হবে যখন যারা জান্নাতে যাবে, মুমিনরা ঈমানদাররা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক যাকে এমন বিবি দান করবে, নবী আমার বলেন, আগে দেখাতেই 40 বছর কেটে যাবে। সুবহানাল্লাহ।
যখন মুআনাকা করবে, কাঁধে কাঁধ মিলাবে, আমার নবী বলেন 40 বছর 50 বছর রয় রে, 70 বছর কেটে যাবে। সুবহানাল্লাহ। আমার সম্মানিত বাপজানেরা, তাহলে ঈমান আনলে বন্ধু হবেন কে? আল্লাহ। জোরে বলেন, ঈমান আনলে বন্ধু হবেন কে? আল্লাহ। এখন ঈমান আনলে বন্ধু হবেন আল্লাহ। আমাদের এখন ঈমান তো এমন হয়ে গেছে, সামনে নির্বাচন আসতেছে, কারো ঈমান 50 টাকাতেও বিক্রি হবে, ঠিক। কেউ চা খেয়ে বিক্রি হবে। ঈমান এমন একটি জিনিস, ঈমান আনলে বন্ধু হবেন কে? আল্লাহ।